দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও একটু এগোলো। নির্ধারিত দিনের আগেই 13ই মে মৌসুমী বায়ু নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকেছিল। ইতিমধ্যে মৌসুমী বায়ু নতুন করে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঢুকে পড়েছে। আন্দামানের দ্বীপপুঞ্জগুলির বাকি অংশগুলি কভার করছে। মৌসুমী বায়ু আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরের বাকি অংশ এবং উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়বে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি সক্রিয় ঘূর্ণাবর্ত, যেটি দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। আর এই সবের জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে 30 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এর ফলে আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, শুনবো। প্রথমে আমি আপনাদের মনসুনের অ্যাডভান্স নিয়ে বলি। সাউথ ওয়েস্ট মনসুন আরও অগ্রসর করেছে দক্ষিণ বে অফ বেঙ্গলে, এবং আন্দামান আইল্যান্ডের যেটুকু বাকি ছিল সেটুকুতেও অগ্রসর করে গেছে। আন্দামান সিয়ের যেটুকু পোর্শন বাকি ছিল ওখানেও অগ্রসর করে গেছে, এবং ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলেরও কিছু পার্টে অগ্রসর করে গেছে। এবং তার সাথে সাথে কন্ডিশনগুলো ফেভারেবল আছে সাউথ ওয়েস্ট মনসুনের ফার্দার প্রোগ্রেসের জন্য ওভার সাম মোর পার্টস অফ সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং নর্থ ইস্ট বে অফ বেঙ্গলেরও কিছু অংশ আগামী 3-4 দিন, মানে আগামী 3-4 দিনে সাউথ ওয়েস্ট মনসুন আরও কিছুটা প্রোগ্রেস করতে পারে এইসব এলাকাতে আর কি। যে একটা হচ্ছে আপনার সেন্ট্রাল বে অফ বেঙ্গলের কিছু অংশ, আরও কিছু অংশ, এবং নর্থ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশ। আর একটা সিনপটিক সিচুয়েশন আছে, সেটা হচ্ছে সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত বিরাজ করছে 1.5 কিলোমিটার থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত, কিন্তু মাটিতে কিচ্ছু নেই, সব আপার এয়ারে আছে, ঠিক আছে। আর এবার আসা যাক আপনার প্রশ্ন যে রোজগার ওয়েদার কীরকম থাকবে। সেটা হচ্ছে মোটামুটি এই সপ্তাহে প্রতিদিনই আমরা কিন্তু বৃষ্টি পাবো। হ্যাঁ, বৃষ্টি পাবো। বৃষ্টির তীব্রতা, বৃষ্টির আপনার ব্যাপ্তি, যেটাকে বলা হয় স্পেশিয়াল ব্যাপ্তি, সেটা হয়তো বিভিন্ন দিন বিভিন্ন জেলায় বিভিন্ন রকম হতে পারে, তবে আমরা কিন্তু বৃষ্টিটা পাবো। ইন ডিটেলস হচ্ছে যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আমরা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আজকে, অর্থাৎ বেশিরভাগ জায়গায় আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বেশিরভাগ জেলাতে, এক্সেপ্ট ব্যতিক্রম হচ্ছে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, হাওড়া এবং কলকাতা। এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল নেই, এই জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল আছে, অর্থাৎ এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। কোনো কোনো জেলায় কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হবে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের অপেক্ষাও থাকবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে। আর এই জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতাতে রবিবার দিন, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কি বলছেন আর আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, শোনাবো সেটাও। সব জেলাগুলিতেই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21 তারিখেও একই চিত্র, আপনার 20 তারিখের মতোই চিত্র। আর 22 তারিখে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ
সেগুলি হলো পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম। এই জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের কেবলমাত্র উত্তরের যে 5টা জেলা আছে সেই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ এই জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অর্থাৎ স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সপ্তম দিন 23 তারিখে পশ্চিমবঙ্গের মোটামুটি সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে, এক্সেপ্ট উত্তরবঙ্গের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এই জেলাগুলিতে কিন্তু জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে আসা যাক ওয়ার্নিংয়ে। আজকে উত্তরবঙ্গের যে উত্তরের 5টা জেলা আছে ওই প্রত্যেকটা জেলাতেই কিন্তু ভারী বর্ষণের হওয়ার সম্ভাবনা আছে, 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে, এবং তার সাথে সাথে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাস্টি উইন্ড, স্পিড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পংয়ের সঙ্গে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে। কি জানা যাচ্ছে আর শুনবো। উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ জেলাগুলির আইদার বেশিরভাগ জায়গাতে অথবা অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বেশিরভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এটা গেল আজকে। আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, দ্যাট ইজ ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আর দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।